ইনভেস্টমেন্টের দুনিয়ায় কি জাদুকরি কিছু ঘটছে? উত্তরটা হলো হ্যাঁ, আর সেই জাদুর নাম হলো সোনা। ২০২৬ সালের জানুয়ারি মাস সারা বিশ্বের বিনিয়োগকারীদের নজর এখন একটি ধাতুর দিকে। ২৬ জানুয়ারি সোনা তার ইতিহাসের সব রেকর্ড ভেঙে প্রতি আউন্স $৫,১১০.৫০ স্পর্শ করেছে। ২৭ জানুয়ারি দাম সামান্য ওঠানামা করে $৫,০৮০ থেকে $৫,০৮৭ ঘরে ঘুরছে। ভাবুন তো, মাত্র এক বছরে যে ধাতু আপনাকে ৬০ থেকে ৬৫% রিটার্ন দেয়, তাকে ম্যাজিক ছাড়া আর কেই বা বলা যায়? কেন এই পাগলা ঘোড়ার মতো দাম বৃদ্ধি? রয়টার্সের তথ্য মতে, বৈশ্বিক ভূ রাজনৈতিক উত্তেজনা আর ট্রেড ওয়ারের আশঙ্কায় মানুষ এখন নিরাপদ আশ্রয় খুঁজছে। আর সোনার চেয়ে নিরাপদ আর কী বা হতে পারে? ট্রেডিং ইকোনমিক্সের ডেটা বলছে, গত এক মাসেই সোনার দাম বেড়েছে ১৭.৪%। আর গত বছরের তুলনায় শুনলে অবাক হবেন, পুরো ৮৪% উত্থান। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল তাদের ২০২৬-এর আউটলুকে জানিয়েছে, গত বছর কেন্দ্রীয় ব্যাংকগুলো প্রায় ৮৫০ টন সোনা কিনছে। যখন বড় বড় দেশের কেন্দ্রীয় ব্যাংক সোনা জমায়, তখন বুঝতেই পারছেন এর মূল্য কোথায় গিয়ে ঠেকবে। অনেকেই ভাবছেন, এখন কি দাম অনেক বেশি, আরও কি বাড়বে? বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংক জেপি মর্গান বলছে, ২০২৬ সালের শেষে গড় দাম $৫,০৫৫ থাকবে এবং ২০২৭ সালে তা $৫,৪০০ ছাড়িয়ে যেতে পারে। গোল্ডম্যান স্যাক্স তো আরও এক ধাপে গিয়ে তাদের পূর্বাভাস অনুযায়ী টার্গেট এখন $৫,৪০০। এমনকি ব্যাংক অব আমেরিকা ধারণা করছে, ২০২৬-এর বসন্তেই আমরা প্রতি আউন্স সোনার দাম $৬,০০০ দেখতে পারি। অর্থাৎ ম্যাজিক কেবল শুরু হয়েছে, শেষ নয়। তাহলে প্রশ্ন হলো, আপনি কখন কিনবেন? বিশেষজ্ঞরা বলছেন, বুল মার্কেট বা তেজি বাজারে খুব বড় পতনের আশা করা কঠিন। তবে যদি ছোটখাটো কোনো কারেকশন হয়, অর্থাৎ দাম ৫ থেকে ১০% কমে, তবে সেটি হবে কেনার সেরা সুযোগ। যারা দীর্ঘমেয়াদী চিন্তা করছেন, তাদের জন্য ডলার কস্ট অ্যাভারেজিং বা অল্প অল্প করে নিয়মিত কেনা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, সোনা কেবল গহনা নয়, এটি আপনার পোর্টফোলিওকে মুদ্রাস্ফীতি থেকে বাঁচানোর শক্তিশালী হাতিয়ার। লাভ তো হলো, কিন্তু পকেটে আসবে কবে? বাজারের পূর্বাভাস বলছে, ২০২৬-এর শেষ ভাগ বা ২০২৭ সাল হতে পারে প্রফিট বুক করার সেরা সময়। যদি বিশ্ব পরিস্থিতি আরও উত্তপ্ত হয়, তবে ২০২৭-এ সোনা তার সর্বোচ্চ চূড়ায় থাকতে পারে। তবে মনে রাখবেন, বিনিয়োগ মানেই ঝুঁকি। তাই আবেগে নয়, বাজার মনিটর করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন।